মহাকাব্যের শেষ অধ্যায়ের অপেক্ষা। বিশ্বকাপ ফাইনাল আগামীকাল। ফ্রান্স ইংল্যান্ড তৃতীয় হবার লড়াই রাতে। বিএনপি সরকারের 5 মাস, অগাস্টে প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন। মিলবে 10 বিশেষ সুবিধা। মুগ্ধ ফাইয়াজের আত্মত্যাগে গণ অভ্যুত্থানের বাঁক বদলের দিন। জুলাইয়ের অমর্যাদা মানবে না জামায়াত। জনগণ 70 ভাগ রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে আপনারা সরকার বলে এখন দাবি করছেন। ওই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না। 2 অধিবেশনের পরও গঠন হয়নি সংসদীয় 35টি স্থায়ী কমিটি। মন্ত্রণালয় তদারকিতে স্থবিরতার শঙ্কা। বন্যায় 7 জেলায় 59 জনের মৃত্যু। চট্টগ্রামের বাঁশখালীতে বাড়ছে পানিবাহিত রোগ। ত্রাণের জন্য হাহাকার। এখানে তো সবাই অভাবের কারণে দাঁড়াচ্ছে আর কি। আমরা কি খাবো? বকলা লই আমরা তো ডাকাতি করতে পারি না, চুরি করতে পারি, ওরা দিতেছে, আমরা খাইতেছি। আরও তীব্র হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত। হামলা না থামায় প্রাথমিক চুক্তি স্থগিত ঘোষণা তেহরানের। আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি শিরোনাম। সাথে রয়েছে আমরা দুজন, আমি রহমান রাশেদ, নাজদিন নাসিদুল্লাহ। সবাইকে নিয়ে মানবিক আর বৈষম্যহীন দেশ গড়তে চায় বিএনপি। সরকারের 5 মাস পূর্তিতে সংবাদ সম্মেলনে কথা বললেন প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদি আমিন। অন্য এক অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে চীনের সাথে সম্পর্ক দৃঢ় হলে নিরাপদ থাকবে বাংলাদেশ। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফের গণতন্ত্রে ফিরে বাংলাদেশ। দীর্ঘ সময় পর ব্যালটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ পায় জনগণ। তারই ধারাবাহিকতায় 2/3 ভোট পেয়ে সরকার গঠন করে বিএনপি। সরকারের 5 মাস পূর্তিতে শনিবার তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সাথে আলোচনা করছে সরকার। মানবিক ও বৈষম্যহীন দেশ গড়ার দিকে গুরুত্ব দিচ্ছে বিএনপি। বহু রক্তের উপর দাঁড়িয়ে আজকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি। সুতরাং শহীদদের আকাঙ্ক্ষা ছিল এবং বর্তমানে যারা আহত রয়েছে তাদের যে আর্তনাদ রয়েছে সেটিকে ধারণ করে বিএনপি ইনশাল্লাহ প্রতিটি হত্যাকারীর বিচার সুনিশ্চিত করবে। চীনের সাথে সম্পর্ক দৃঢ় হলে তা বাংলাদেশকে দেবে নিরাপত্তা। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, বাণিজ্য যুদ্ধে ঢাকাকে পাশে চায় বেইজিং। পৃথিবীতে চীনের যে রাজনীতি, সেই রাজনীতির দিকে কিন্তু আমাদের মতো দেশগুলো যারা আমরা কম শক্তিশালী, দুর্বল, আমরা কিন্তু একটা বাধ্য হয়ে আমরা কিন্তু তাদের দিকে যাচ্ছি। ব্যবসা বাণিজ্য, আমাদের সিকিউরিটি, সব প্রশ্নে আমরা যাচ্ছি চীনের দিকে। আমরা অত্যন্ত নিরাপদ বোধ করি যখন চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হয়। এ সময় চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন জানান, চীন বাংলাদেশ নতুন সম্পর্কে রাজনৈতিক ও কৌশলগত পর্যায়ে উন্নীত হয়েছে। বলেন, রোহিঙ্গা সংকটেও সর্বোচ্চ সহযোগিতা নিয়ে পাশে থাকবে চীন। মাহবুব রহমান, চ্যানেল 24, ঢাকা। আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হবে প্রবাসী কার্ড, যাতে মিলবে 10 বিশেষ সুবিধা। আর এ নিয়ে বৈঠক হয়েছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে। রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বলা হয় যে প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা এবং ডুয়েল কারেন্সির মাধ্যমে ব্যাংকিং সুবিধা নিশ্চিত করাই ফ্যামিলি কার্ডের উদ্দেশ্য। এদিকে রাজধানীর অন্তত 50 পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। তেজগাঁ কার্যালয়ে পরিবেশ দূষণ নিয়ে বৈঠকে তিনি এই নির্দেশনা দিয়েছেন। এছাড়া রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদ উত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক এবং অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ নেয়ার নির্দেশনাও দেন তারেক রহমান। জুলাইয়ের অমর্যাদা মানবে না জামায়াতে ইসলামী। বরিশালে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে হুঁশিয়ারি দিয়েছেন
বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, গণভোটের রায় যদি না মানা হয় তাহলে ঢাকায় মহাসমাবেশ করা হবে। বরিশাল ঈদগাহ মাঠে ১১ দলের বিভাগীয় মহাসমাবেশ। সমাবেশে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম গণভোটের রায় বাস্তবায়ন ও দক্ষিণাঞ্চলের উন্নয়ন সহ নানা দাবি তুলে ধরেন। এ সময় তিনি বর্তমান সরকার, ছাত্রদল ও যুবদলের সমালোচনা করেন। কর্মসংস্থান নিশ্চিত হয়েছে, সাধারণ জনগণের নয়। চাঁদাবাজদের, ছাত্র দলের, যুব দলের, শ্রমিক দলের, কৃষক দলের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। সাধারণ মানুষের কোনো কর্মসংস্থান নিশ্চিত হয় নাই। দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি বন্ধে সবাই এগিয়ে আসার আহ্বান করেন এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ। আমরা 11 দল কেন একসাথে হয়েছি? কারণ আমরা চাই এই দেশ থেকে দুর্নীতি বন্ধ হোক, চাঁদাবাজি বন্ধ হোক, মাস্তানি বন্ধ হোক, দখলবাজি বন্ধ হোক এবং মানুষ ন্যায় বিচার পাক। ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাইয়ের অমর্যাদা মানবে না জামায়াত। বলেন, গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হবে। গণভোট বাস্তবায়ন না হলে ঢাকায় মহাসমাবেশের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন। জনগণ 70 ভাগ রায় দিয়েছে, সেই একই দিনের বুটে আপনারা সরকার বলে এখন দাবি করছেন। ওই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না। ওই গণভোট যদি ব্যর্থ হয়, সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। ওই গণভোট মানতে আপনাদেরকে জনগণ বাধ্য করবে ইনশাআল্লাহ। সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান সহ 11 দলীয় নেতাকর্মীরা। সরকারি দল তাদের কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। মা বাবার মধ্যে তালাকের বিরোধ চলছে, এমন অবস্থায় সন্তানের কি হবে, তার খরচই বা কে চালাবে, এমন প্রশ্নে এক ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট, যেখানে বলা হচ্ছে যে মা বাবার মধ্যে বিরোধ থাকা অবস্থায় সেই পরিস্থিতিতে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব বাবার। সমাজ এবং অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্ক শেষ হলেও সম্মান ধরে রাখাটা জরুরি। বর্তমান সমাজে বিয়ে ভাঙার গল্পগুলো অনেকটা শেষ হয় নৃশংসতা দিয়ে। মেনে নিতে না পারা থেকে শুরু করে নানাবিধ স্বার্থের দ্বন্দ্বে যখন বিয়ে নামক প্রতিষ্ঠানটি ভেঙে যায়, তখন এর সবচেয়ে বড় ভিকটিম হয় সন্তানেরা। কখনো কখনো সন্তানের ভরণ পোষণ নিয়ে গড়িমসি করে বাবারা। শেষ পর্যন্ত এ যাত্রা গড়ায় আদালতের 4 দেয়ালে। নিজেদের একান্তে কাটানোর সময়গুলো বিচারের পাল্লায় ওঠে। এমন সংসার ভাঙার এক গল্পে গেল সপ্তাহে হাইকোর্ট একটি রায় দিয়েছেন, যেখানে বাচ্চার ভরণ পোষণের বিষয়টি উঠে এসেছে। হাইকোর্ট সাফ জানিয়ে দেন, মা বাবার মধ্যে তালাকের বিরোধ থাকলেও নাবালক সন্তানের ভরণ পোষণ একটি স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার। মা বাবার মধ্যে তালাকের বিরোধ থাকলেও সন্তানের ভরণ পোষণ বন্ধ করার কোনো সুযোগ নেই। শুধুমাত্র মৌখিক তালাকের দাবি করে স্ত্রীর ভরণ পোষণ বন্ধ করা বা সন্তানের ভরণ পোষণ বন্ধ করার কোনো সুযোগ নেই। সন্তান যদি স্ত্রীর কাছেও থাকে, তারপরেও তাকে সব ধরনের মেইনটেনেন্স দিয়ে যেতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ বললেন, সম্পর্কের শেষে সম্মান জরুরি। সন্তান তো দোষী নয়, তার অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে। এক্ষেত্রে হাইকোর্টের রায়টি মেনে চললে অনেক কিছুর সমাধান দেখছেন তিনি। সকল পিতার যে আর্থিক সংকট আছে তা না, কিন্তু দায়িত্ব পালনের ক্ষেত্রে তার একটা মনস্তাত্ত্বিক সংকট আছে, যে তিনি এই সম্পর্কে যেহেতু নেই, তিনি আর সন্তানের ভরণ পোষণের জায়গাটাও নিতে চান না। এখন এই যে হাইকোর্টের যে নির্দেশ বা আদেশ, এটি প্রয়োজন আছে, কারণ যখন মানুষ সামাজিকভাবে কিংবা যে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, কিংবা জন্মসূত্রে সন্তানের দায়িত্ব বা ভরণ পোষণ যখন একজন ব্যক্তি নিতে চান না, তখন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা সম্পূর্ণ করতে হয়। সম্প্রতি সংসদে এক পরিসংখ্যান দিয়ে আইনমন্ত্রী জানান, দেশে বর্তমানে পারিবারিক আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৭৪,০০০-এর বেশি, যার বেশিরভাগই যৌতুক ও ঘোরপোষ সংক্রান্ত। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।